ওয়াল্লাহি এরকম লাখো লাখো হাফেজে ফেসবুকে পড়ে আছে। বোন তুমি ধোকায় পড়িও না, এরকম লাখো লাখো আলেম এরকম ফেসবুকে পড়ে আছে যে তোমাকে এইরকম ফতোয়া দিয়ে তোমার জীবন নষ্ট করতে চায়। আপনি শুনবেন ওই মেয়ে যখন এটাকে হারাম বলছে, ওই হাফেজ আর ওই আলেম কি সমাধান দিছে? বললো যে ঠিক আছে আমি খুতবা পড়বো, তুমি আমিন বলবা, আমাদের বিয়ে হয়ে যাবে। ফেসবুকে বিয়ে! বাহ বাহ বাহ, হোয়াট আ সলিউশন, হোয়াট আ সলিউশন! কি সলিউশন? মেয়ে বললো আপনি হাফেজ আলেম মানুষ, আপনি জানার কথা, এভাবে কথা বলা হারাম। তো ছেলে হালাল করার পদ্ধতি বের করলো। ছেলে এবার মেয়েকে বললো যে আমি খুতবা পড়বো, তুমি আমিন 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 বলবা, আমাদের বিয়ে হয়ে যাবে। আমি বললাম হোয়াট ইজ ইউর কোয়েশ্চেন নাও? আমি মহিলাকে লিখলাম যে হোয়াট ইজ ইউর কোয়েশ্চেন, তোমার প্রশ্ন কি? বললো যে শেখ আমি আপনার কয়েকটা লেকচার শুনেছি, আমি এখন খুবই আতঙ্কিত এবং খুবই লজ্জিত, আমি ভীষণ ভীত, আমার দ্বারা যে অন্যায় হয়ে গেছে আমি কি করবো আমি বুঝতেছি না। কারণ ওর সাথে কি আমার বিয়ে হয়ে গেছে, তাহলে আমার তো বাবা মা জানে না। আমি বললাম নো, এইভাবে বিবাহ দ্বীনে ইসলামে তো নেই, নেই কোন বড় বড় সমাজেও নেই, হিন্দু ধর্মেও নেই, বৌদ্ধ ধর্মেও নেই, খ্রিস্টান ধর্মেও নেই, পাহাড়ে গিয়েছি উপজাতি, উপজাতি ধর্মেও, উপজাতি সভ্যতায়ও নেই যে কেউ কথা বললো হারাম মনে করলো, তারপরে এরপরে ছেলে রাতের অন্ধকারে গোপনে, ছেলের বাবা জানে না, মা জানে না, ভাই জানে না, বোন জানে না, কেউ জানে না, মেয়ে জানে না, মেয়ের বাবা মা জানে না, কেউ জানে না, শুধু তারা কথা বলবে এটাকে হালাল করার জন্য একটা খুতবা পড়বে। আরে একটা খুতবা তো দূরের কথা, কোরআনুল কারীমে 30 পারা 114 সূরা যদি পড়ে তারপরে যদি কোনো মেয়ে আমিন বলে, এভাবে কি বিবাহ হয়? আমি বললাম বোন তুমি বলো, তোমার এলাকায় কি এরকম এর আগে বিবাহ হয়েছে? বলে যে না। আমি বললাম তুমি বলো, এভাবে কি কোনো সমাজে বিবাহ হইতে তুমি দেখছো? বলে যে না। বললাম তোমার বিবাহ হয় নাই, তুমি ওই ছেলের বউ না, ওই ছেলে তোমার হাজবেন্ড না, বরঞ্চ ওই ছেলের নামে তো মামলা করা উচিত যে সে এইরকম একটা কৃতকর্মকে সে বিবাহ নামে সম্পন্ন করতেছে, সে এইরকম একটা কৃতকর্যকে সে বিবাহের নাম দিয়েছে। পৃথিবীর কোন সভ্যতা, অসভ্যতা, দিন, আবার দিনহীন কাজেও তো এটাকে বিবাহ বলে না, বলে কন্ট্রাক্ট ম্যারেজ বলে। ওরা ডিল করছে একসাথে থাকবে, বাট এরকম ফেসবুকে কথা বলার জন্য মোবাইলে খুতবা পড়বে, মেয়ে আমিন বলবে, বিবাহ হয়ে যাবে, এবার কথা বলা যাবে। দিনের জ্ঞান কোথায় গিয়ে দাঁড়াইছে যে হাফেজ এমন কাজ করে?